এবারে আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ভারতে গিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা নির্যাতনের ভিত্তিহীন বক্তব্য প্রচারকে ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন ফরিদপুরের সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা। শনিবার বিকেলে ফরিদপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সম্পর্কিত এক মতবিনিময় সভায় তারা একথা বলেন। স্থানীয় যুবদলের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। এ সময় তিনি বলেন, শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেয়া কোনোভাবেই ঠিক হয়নি, কারণ সেখানে তিনি নিজেকে নিরাপদে রেখে একের পর এক ষড়যন্ত্র করছেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির নেতা ননী গোপাল বিশ্বাস, চৌধুরী বাড়ি দুর্গাপূজা ও লোকনাথ মন্দিরের পুরোহিত যোগেশ ব্যানার্জি সহ অনেকে। নরসিংদীতে দখলদার, চাঁদাবাজ ও লুটেরাদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন নরসিংদী জেলা বিএনপির একাংশ সহ জেলা যুবদলের নেতাকর্মীরা। আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির অফিসে হামলা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের ছবি ভাঙচুরের প্রতিবাদে শনিবার বিকেলে নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বিক্ষোভ মিছিলটি সাহেব প্রতাপ মোড় থেকে শুরু হয়ে মহাসড়ক ঘুরে আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির অফিসে গিয়ে শেষ হয়। মাইন্ড ব্লোয়িং ডিলস আনবিটেবল প্রাইস স্লোগানে চালু হলো সোনি স্মার্টের আকর্ষণীয় ইয়ার এন্ড সেল ক্যাম্পেইন। দেশব্যাপী সোনি স্মার্টের এই বিশেষ বিক্রয় ক্যাম্পেইনের আওতায় পণ্যভেদে সোনির ব্রাভিয়ার টিভি ও সোনি সাউন্ড সিস্টেম কিনে ক্রেতারা পাচ্ছেন প্রিমিয়াম জ্যাকেট। এক্সচেঞ্জ অফারের আওতায় পুরনো টেলিভিশন, ল্যাপটপ বদলে নতুন সোনি ব্রাভিয়ার টিভি কেনার সুযোগ সহ সোনি স্মার্টের সব পণ্যেই থাকছে আকর্ষণীয় মূল্য ছাড়ের পাশাপাশি কম্বো অফারে পণ্য কেনা ও বাহারি সব উপহার। রাজধানীর আগারগাঁও জহির স্মার্ট টাওয়ারে সোনি স্মার্ট ফ্ল্যাগশিপ শোরুমে বর্নার্ডো আয়োজনে এই বিশেষ ক্যাম্পেইন উদ্বোধন করেন সোনি ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। এ সময় সোনি স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রত্যেক ক্রেতার কাছে সোনি স্মার্টের মান সম্পন্ন পণ্য ও সেবার অভিজ্ঞতা পৌঁছে দেওয়া গেলে তাদের সন্তুষ্টি ও আস্থা আরও সুদৃঢ় হবে বলে জানান রিকি লুকাস। আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে প্রথম এজাইল সাইবার ড্রিল ২০২৫। এর আয়োজন করছে সাইবার সিকিউরিটি পেনিট্রেশন টেস্টিং ল্যাবরেটরি এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড। দিনব্যাপী আয়োজিত এই সাইবার ড্রিলের মূল লক্ষ্য হচ্ছে সাইবার আক্রমণের আগাম প্রস্তুতি ও সচেতনতা বাড়ানো। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময় উপস্থিত ছিলেন এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেডের কান্ট্রি চেয়ারম্যান ডাক্তার নুরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক আহসান হাবিব, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুল আরিফিন সহ অনেকে। কক্সবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাব ভবনে সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আতাহার ইকবাল, মমতাজ উদ্দিন বাহারি, কামাল হোসেন আজাদ, নুরুল ইসলাম হেলালি, কবি ও সাহিত্যিক রুহুল কাদের বাবুল, ইকরাম চৌধুরী টিপু ও মোর্শেদুর রহমান খোকন। পরে ৭১-এ শহীদ বুদ্ধিজীবী ও জুলাই আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। রাজধানীতে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শিরোনামে এক আলোচনা সভা। ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগরুনি হলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরও উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানে রাজপথে থাকা সাহসী সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা তাদের জীবনের মর্মান্তিক ঘটনা স্মৃতিচারণ করে অব্যক্ত অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে সাহসী যোদ্ধা হিসেবে ১৩ সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শনিবার রাজধানীতে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ এর ২০২৪-২০২৭ মেয়াদের জন্য গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠান হয়েছে। এতে ৩ বছরের জন্য সিডিএফ এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকার। ভাইস চেয়ারম্যান হয়েছেন বিজিএর চিফ অপারেটিং অফিসার ইকবাল আহমেদ এবং ট্রেজারার হয়েছেন মানবিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম।
এর আগে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ এর ২৬তম বার্ষিক সাধারণ সভা হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজার কক্ষে। সভায় বিগত বছরের কার্যক্রম পরিচালনা, নিরীক্ষা প্রতিবেদন ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সালের বাজেট ও কর্মপরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। ভারতের আগ্রাসন আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদী মনোহরদী উপজেলা ও পৌর বিএনপি। দুপুরে মনোহরদী উপজেলা বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। বাংলা ভিশন নিউজ ডেস্ক।